রাস্তার উপর ইমারতি সামগ্রী পড়ে থাকা নিয়ে নানান অভিযোগ উঠে আসে। তাই সেই রকম আরামবাগ থেকে বালিদেওয়ানগঞ্জ যাওয়ার রাস্তায় মথুরা এলাকায় রাস্তার ধারে রাখা ইমারতি সামগ্রী সরাতে গোঘাট থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অফিসাররা ইমারতি সামগ্রীর মালিককে জানান যে এইভাবে রাস্তায় ইট বালি ঢেলে রাখার জন্যই নানান দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন এবং আবার এই ধরনের কাজ করলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানান। পুলিশের এই কর্মসূচিতে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অশোক রায়, বাড়ি মথুরা আরামবাগ। এটা কার আছে? এটা আমার মায়ের বাড়ি আছে। আমি এটা কার আছে? আমার মায়ের নাম কি? অর্চনা রায়। কেন রাস্তার উপরে আপনি এগুলো ফেলছেন? স্যার মানে রাতের বেলা তো গাড়ি খালি হয়েছে, আমি খালি খালি হয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিছু হয়ে যায়, ক্ষতিকার হবে। আমি খালি হয়েছি। হ্যাঁ, কার রাস্তার উপর যদি ফেলেন আইনত ব্যবস্থা নিয়ে হবে বলে দিচ্ছি। এবারটা কোনো হ্যাঁ, খালি ঠিক আছে, এগুলো সব জন্য ক্লিয়ার করবে। পাথরগুলো কার আছে? তাহলে আরো মাঝ রাস্তা করছিল নাকি? তাহলে আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শেখ মুজাফফর আলী। আমার নাম শেখ সাজেদ আলী। বাড়ি উল্লাসপুর। এইভাবে কাজ করলে হবে? আপনার তো একটা আইডিয়া হওয়া উচিত। কন্ট্রাক্টরি পেয়ে গেলে কি যেখানে সেখানে করে দিলে হবে? তো অবশ্যই রাস্তা তো ক্লিয়ার আছে। সবই তো অবশ্যই, তাহলে আমাদের বলতে হচ্ছে কেন? এটা করে দিন, একটু সরে দিন। ঠিক আছে। শুনুন, আপনাদের সচেতনের জন্য এই টার্নিংয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, রাস্তা তো খারাপ, তার মধ্যে যদি কিছু হয়ে যায়, তাহলে যার বাড়ি গেলে তত গেল। আমি অল্প একটু সুস্থ থাকি, সাইডে এমন জায়গা পেলি যেন আসা যাওয়ার রাস্তায় কোনো অসুবিধা না হয়, বুঝলে? তুমি আজকে ফেলছো, কালকেও ফেলবে, কালকেও ফেলবে, তার তুমি অ্যাক্সিডেন্ট করবে একদিন। পানিতে তো চাকা স্কিচ করে। আপনাদের কাছে অনুরোধ হইলে এগুলো সব তৈরি না, আমি কালকে মনে না দেখি। আমার এই বালিগুলো আর কি রাস্তায় পড়ে গেছে, বললেন যে রাস্তাটা ক্লিয়ার করে দিতে। এর জন্য তো অনেক মানুষকে তো অনেক প্রবলেমে পড়ছে। হ্যাঁ, প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা বুঝতে হচ্ছে। যাই হোক, ভুল হয়ে গেছে, ফার্স্ট টাইম আমি সরিয়ে নেবো। স্যার এসে কি বললেন আপনাদের? স্যার বললেন যে বালিগুলো রাস্তার মধ্যে চলে এসেছে, বালিগুলো যেন সরিয়ে নেওয়া হয়। যদি পাবলিকের কারো দুর্ঘটনা হয় তখন কে দায়ী নেবে? ঠিক আছে। এটা কোন জায়গা? এটা মথুরা। আপনার নাম? গণেশ রায়। আর অর্চনা হার্ডওয়ার্সে অর্চনা রায় মালিক, তুমি ম্যানেজার দোকানে। তো নয়, একদমই অপরাধ। স্যাররা এসে কি বললেন? স্যাররা ওই কথাই বললেন যে রাস্তার মধ্যে কাজ করা অপরাধ। এই জায়গাতে আগেও এরকম পথ দুর্ঘটনা ঘটেছে, তারপরেও আপনারা কাজ করছেন, কি বলবেন? আমি এর আগে আসিনি কাজে। যাই, রাস্তায় কাজ করা একদম অপরাধ, যে কোনো রাস্তায়। তাহলে করছিলেন কেন? করে কাজ করা অপরাধ। তাহলে করছিলেন কেন? আমি অল্প কাজ বলে করছি, যে অনেক মাল মশলা সেরকম নয়। এই তো দুঝুড়ি বালি। আপনার নাম? দেখতে পাচ্ছি। আমার নাম শেখ মুজাফফর আলী। এটা কোন জায়গা? এটা সামবাটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।